আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা এখন যাচ্ছি পৃথিবীর সব থেকে বড় যৌনপল্লী দৌলতদিয়ার যৌনপল্লীতে। তো চলুন বন্ধুরা, দেখে আসি দৌলতদিয়ার ভিতরের দৃশ্যটা। দৌলতদিয়া পল্লীর ভিতরে শুধু মানুষ আর মানুষ, বাইরে থেকে বোঝার উপায় নাই যে এর ভিতরে এই পরিমাণ মানুষ আছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ এই দৌলতদিয়া পল্লীতে আসে। এই যে এখানে দুইজন কর্মী দাঁড়িয়ে আছে খদ্দেরের জন্য। আসলে এখানে হাজার হাজার যৌনকর্মী কাজ করে। একটি পরিসংখ্যানে জানা গেছে এখানে প্রায় 20,000-এর উপরেও যৌনকর্মী কাজ করে। দেখেন এখানে একসাথে কতগুলো যৌনকর্মী দাঁড়িয়ে আছে, গরমের কারণে বাতাস খাচ্ছে। আসলে এদের শীত গরম বা বর্ষা নেই, এদের দেহ বিক্রি করে খেতে হবে, এটাই মূল কথা। এখানে দেখেন এই বুড়া চাচারা এই বয়সেও মজা নিতে চলে এসেছে এখানে। অসংখ্য মানুষ যারা কাজ করার জন্য এখানে ভিতরে ঢুকতেছে, আবার অসংখ্য মানুষও কাজ করে এখান থেকে বের হয়ে যাচ্ছে। এই যে এই মহিলাটি এই পল্লীর ভিতরে দোকান দিয়ে নিজের জীবনের জীবিকা নির্বাহ করে। আবার এই মহিলাটির দোকানে যদি বসে চা সিগারেট খান আর ভালো ব্যবহার করেন, তাহলে এই মহিলাটি নিজে থেকেই একজন ভালো কর্মী ঠিক করে দেবে আপনাকে। পল্লীর ভিতরে রাস্তার দুই পাশে শুধু দোকান আর দোকান, আর এইসব দোকানে বসে কর্মী আর খদ্দেরদের মধ্যে দর কষাকষি চলে। এখানকার কর্মীরা এখন রাতের জন্য খদ্দের খুঁজতেছে। এই দৌলতদিয়ার পল্লীর ভিতরে যারা যারা যাবেন তারা অবশ্যই সবসময় সাবধানে থাকবেন, কারণ এই ভিতরে টাউট বাটপার লোকেদের কোনো অভাব নেই।